ঘটনাটা এরকম, সময় কম, আমি শর্টকাটে শুধু বলে যাচ্ছি, আপনারা বুঝে নিয়েন। এক পাহলোয়ান মল্লযুদ্ধ, মল্লযুদ্ধ মানে কুস্তি যুদ্ধ, মল্লযুদ্ধে ছিল বিখ্যাত, যদিও ইতিহাসে এখন নাম তার অজ্ঞাত। এবার বর্ণনা করব তার ঘটনা। মল্লযুদ্ধে 359 কৌশল ছিল তার জানা, নিত্য নতুন কৌশলে করতে সে বাজিমাত, বড় বড় বীর তার কৌশলে হতো কুপকার। কোন কৌশল কাউকে সে জানাতো না, বলতো আমার উস্তাদের আছে মানা। কিন্তু এক শিষ্য জয় করে নিল তার মন, তাই সবকিছু শেখালো তাকে ভেঙে নিজের পণ। মানে উস্তাদ, তার উস্তাদ বলেছিল আমি তোমাকে শিখাইলাম, তুমি এগুলো কাউকে শিক্ষা দিবে না, কিন্তু এক ছাত্র এমন ভাবে উস্তাদকে সম্মান করছে, সে তার ওয়াদা ভেঙে, উস্তাদের ওয়াদা ভেঙে তার ওই ছাত্রকে 359টা কি করছে, কৌশল শিখাই দিছে। ওই শিষ্যের নাম ছিল নওফল। শেষ কৌশলটি গুরু তার শিষ্যকে আর শেখালো না, রেখে দিল নিজের হাতে করে নানান বাহানা। অবশেষে শিষ্য অবশেষে হয়ে গেল শেয়ানা, সে যুগের কোন মল্লবীর তার সঙ্গে পেরে ওঠে না, এমনকি গুরুকেও শেষে আর সে গোনায় ধরে না। একদিন ওই ছাত্র বাদশার দরবারে সে দিল ঘোষণা, গুরু হিসেবে আছে তার মর্যাদা, একথা স্বীকার করি আমি সর্বদা, কিন্তু কুস্তি যুদ্ধে শ্রেষ্ঠত্ব আমার, উস্তাদকেও আজ করতে হবে স্বীকার। উস্তাদের অপছন্দ হলো শিষ্যের এ অহংকার, নারাজ বাদশা বললেন এটা যে নয় তোমার কথার বড়াই, প্রমাণ করো গুরু উস্তাদের সঙ্গে করে লড়াই। প্রশস্ত এক ময়দানে হলো কুস্তির আয়োজন, হাজির হলো সেখানে রাজ্যের সকল মান্যজন, যেখানে ছিল যত মল্লবীর এলো দলে দলে, এখন শুরু হবে লড়াই বাদশার হুকুম হলে। বাদশার হুকুম হলো, শিষ্য আগে বাড়লো, গুরু উস্তাদ তখন একান্ত অনিচ্ছায় দাঁড়ালেন আখড়ায় নিজের দিকটায়। শিষ্য আগে বেড়ে যেন মত্ত হাতি করলো আঘাত, উস্তাদের স্থানে থাকলে পাহাড় টলে যেত নির্ঘাত। ছাত্র কি করলো, উস্তাদকে এমন ভাবে মারলো, যদি ওইখানে হাতি পাহাড়ও থাকতো, পাহাড়ও ভেঙে চুরমার হয়ে যেত। গুরু বুঝলেন শক্তিতে আজ হবে না কাজ, কারণ শিষ্যের ছাত্রের মাথায় যৌবনের তাজ। তখন সেই উস্তাদ সেই গোপন কৌশল করলেন ব্যবহার, শিষ্যের জানা ছিল না নিয়ম যার খবর। বুঝতে পারতেছেন? তাই সে ধপাস করে পড়ে গেল মাটিতে, কোনোভাবে আর পারল না উঠে দাঁড়াতে। গুরু তাকে তুলে মাথার উপর দিলেন আছাড়, শিষ্য তখন হয়ে গেল একেবারে লাচার। সকলে দেখে এ কৌশল চমৎকার, বাদশাহ গুরুকে দিলেন মহামূল্যবান পুরস্কার, আর শিষ্যের ভাগ্যে জুটল বাদশার তিরস্কার। বাদশাহ এখন ছাত্রকে তিরস্কার করে, তোমাকে এতদিন করলো যে প্রতিপালন, তার সঙ্গে তোমার একই আচরণ, দাবি করো তুমি তার সমান হওয়ার, অথচ নেই ক্ষমতা ময়দানে তার প্রমাণ দেয়ার। তোমার তো সেই ক্ষমতা নাই, তুমি বললা তোমার উস্তাদের চেয়ে তুমি অনেক শিয়ানা, কই উস্তাদের কাছে তো এক উস্তাদের মায়ের শেষ রাতে এক মাইরে তুমি তো কাবু হয়ে গেলা। শিষ্য বলে লজ্জায় পড়ে, উস্তাদের জয় হয়নি শক্তির জোরে, বরং তার হাতে ছিল গোপন কৌশল, তাই কাজে আসেনি আমার এই বাহুবল। আমার কাছে সারা জীবন এ কৌশল তিনি রেখেছেন গোপন, সেই গোপন অস্ত্রে যা লেখা নেই মল্ল শাস্ত্রে, হয়েছি আমি পরাস্ত, নইলে তাকে আজ রাখি আস্ত। তখন গুরু বললেন হেসে, জানতাম তুমি একদিন দাঁড়াবে এসে, তাই একটি কৌশল রেখেছি চেপে, যেন তোমার কপালে পরাজয় কলঙ্ক দিতে পারি লেপে। শুনুনি বলেছে এক হতভাগা, আপন পোষ্য যাকে দিয়েছে দাগা। পোষ্য মানে কি? পালিত পুত্র। শুনুনি বলেছে এক হতভাগা, আপন পোষ্য যাকে দিয়েছে দাগা। এটা হচ্ছে মানে এরকম যে এতটা মানে শুনুনি বলেছে এক হতভাগা, এতটা শক্তি দিও না তুমি বন্ধুকে, যাতে শত্রু হয়ে ঘায়েল করতে পারে তোমাকে। তোমার বন্ধুকে তুমি এত শক্তি দিও না, একেবারে কাগজ কলম ছাড়া, কোনো ব্ল্যাঙ্ক চেক নেওয়া ছাড়া তুমি একদম 1 কোটি টাকা ধার দিয়ে দিলা, 2 লাখ টাকা ধার দিয়ে দিলে, এগুলো করিও না। এতটা শক্তি দিও না তুমি বন্ধুকে, যাতে শত্রু হয়ে ঘায়েল করতে পারে তোমাকে। শুনুনি বলেছে এক হতভাগা, আপন পোষ্য যাকে দিয়েছে দাগা, যাকে কষ্ট দিয়েছে। এটা কবিতা, কবিতার বাংলা তর্জমা হলো, হয়তো জগতে কখনো ছিল না বিশ্বাস বলে কিছু, কিংবা ছিল কিন্তু এ যুগে কেউ করেনি বিশ্বাস রক্ষা, তাই যার হাতে তুলে দেই বিদ্যার তীরখানা, আমার ওই বুকে শেষে করে বসে সেই তীরের নিশানা।
আপনি যাকে তীরের বিদ্যা শিক্ষা দিবেন সেই আপনাকে তীর মারবে, যারা উপকার করবেন সেই আপনার ক্ষতি করবে। এই জন্য এখানে শিক্ষণীয় বিষয় হলো, হে শিক্ষক, যাকে শিক্ষা দেবে তাকে সব উজাড় করে শিক্ষা দিও না। মানসিক প্রস্তুতি যেন থাকে তোমার ছাত্রের যে কোনো আচরণের মুখোমুখি হওয়ার। আর শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি পরে ছাত্রকে বলেন, হে ছাত্র, জ্ঞানে ও যোগ্যতায় হও না কেন যতই বড়, যদি ভাবো গজিয়েছে ডানা দেব উড়াল, তবে নিজের পায়ে নিজে মারবে কুড়াল। এজন্য ছাত্ররা আজকে মানে তাদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে, তাদের মানে বিপদে চলে যাচ্ছে। কেন? 1 নাম্বার মা বাবার সাথে বেয়াদবি করে, 2 নাম্বার উস্তাদদের সাথে বেয়াদবি করে।